শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, তোমরা যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। বিট্টু বিদিশার আরেকটি নতুন পর্বে তোমাদের সকলকে স্বাগত জানাই। এখন বাজে 5টা। ভোর ভোর উঠিনি, আজকে তো অনেকটা বেলাই হয়ে গেছে। ভোর অন্যদিন কালকে তো উঠেছিলাম, কালকে মাডুল দিয়েছি। আজকে তো আমি মাডুল দিতেও পারিনি, অনেকটা বেলা হয়ে গেছে। তো মাডুলে দিইনি, ওই যে দিদি দিল আজকে, তা আমি দিইনি মাডুলে। আজকে ওই তো বেলা হয়ে গেছে বললাম না, তা বেলা হয়ে যাওয়ার পরে এখন দিতে গেলে অনেকটা টাইম লেগে যাবে, কারণ হাত মুখ ধোয়া হবে, কাপড় চোপড় ছাড়া। তাই আমি আর দিলাম না। তা আমি একদম উঠে ঘরগুলো ঝাড় দিয়ে নিলাম। ঝাড় দিয়ে আর এই যে বাইরের দিকে ঝাড় দিতে এলাম। আগে ঝাড়পাটের কাজটাই করে নিই, কারণ এবার হাত মুখ ধুয়ে কাপড় ছাড়বো। তো কাপড় ছেড়ে গেলে আর মানে বাইরের দিকটা ঝাড় দিতে ইচ্ছে করে না। ওই যে এটি উটি নোংরা থাকে, এটো খাওয়া আর মানে কাগজপত্র থাকে, সেই জন্য পরে আর মানে ছুতে ইচ্ছে করে না। তো একবার এগুলো ঝাড় দিয়ে আবদার চুবদা সমস্ত পুড়িয়ে পুকুর করে ঝাড় দিয়ে খাবার দাবার রেডি করে দিলাম, কাপড় চুপড় ছেড়ে। আর এখন এই হাঁসগুলোকে ছাড়তে এলাম। হাঁসগুলোকে ছেড়ে দিই, হাঁসগুলো অনেকক্ষণ থেকে বেরোবে। আর হাঁসগুলো অনেকক্ষণ থেকে বেরোবার জন্য ছটপট করছে, আর তার সঙ্গে মুরগিটাও বেরিয়ে গেল। হাঁসগুলো বেরোতেই চাইছে না আজকে। আর এই পুকুর পাড়ে আসবো, এখনই একটু পরেই আসবো। ঘরে আরো দু একটা কাজ আছে করে নি, তারপর থালা বাসনগুলো ডোবানো আছে, অনেক থালা বাসন আছে, ওগুলো সব ডুবিয়ে রেখে দিয়েছি। এখন ভিজুক, একটু পরে ধুতে আসবো, পুকুরে আসবো। আর এই যে মুরগিটাও বেরিয়ে গেছে, মুরগিটা এখন চড়বে, চড়ুক তাকে। তো পুকুরে বাসনগুলো তো ডুবিয়েছিলাম, আগে বললাম যে ডুবানো ছিল অনেকক্ষণ ধরে। বাসনগুলো তো পুরো ভিজে গেছে, তাড়াতাড়ি করে মাজা হয়ে যাচ্ছে। আর এখন একদম অনেক বাসন আছে, এগুলো সব একটা একটা করে মেজে নেব। এই যে ভাতের হাঁড়িটা বেশি মানে শুকিয়ে যায়, ঘরে তো কুয়োশালে তো ধোয়াই যায় না। আর এই যে বিট্টু চলে এসছে আমার সঙ্গে, বিদিশাও এসেছে আর বিট্টুও চলে এসছে। বিদিশার এখন টিউশন আছে, ও যাবে। আর বলছে ওর ভাইকে নিয়ে যেতে, কিন্তু মানে ওর ভাইয়ে যেতে চাইছে না। বিট্টু খুব দুষ্টু, ওই যে জলে নামবার জন্য ওই সিঁড়িগুলো দিয়ে বেশি জলে নামবো। আর আমার তো ভয়ে লাগছে কখন থালা বাসনগুলো ধোয়া হয়, কারণ যদি একটু নেমে দেয়, কারণ এখন পুকুরে অনেকটা প্রচুর পরিমাণে খাল হয়ে গেছে। ওই যে সিঁড়িগুলোর ধারে ধারে মানে পা পড়ে গেলেই একদম পুরো অনেকটা জল। এই এমনি মাঝে মাঝে অতটা জল হয়নি, কিন্তু ধারগুলো তো অনেকটা জল হয়ে গেছে। তো এই যে তাড়াতাড়ি করে বাসনগুলো মেজে নিলাম বিট্টুর জন্য, ওর ভয়ে ভয়ে ধুলাম। তো এই যে তাড়াতাড়ি করে ধুয়ে নিয়ে এখন কুয়োতে মানে জল বুলাবো। তখন নিয়ে যাই কুয়োশালে জল বুলিয়ে উবড়িয়ে রেখে দেবো। তো থালা বাসনগুলো রেখে বাগানে এলাম। বাগানে অনেক দিন ধরে এই ঘাসগুলোতে তো আলোক পুইগুলো হয়ে গেছে, এগুলো ভাবলাম কেটে দিই, এই শাকগুলো তো আর খাওয়া যাবে না, তাই এগুলো কেটে দিই, পরিষ্কারও হবে। আর ছাগলগুলোকে দিয়ে দেবো, ছাগলগুলোর জন্য ওরা নিয়ে যাবে, তাই ভাবলাম এই যে পরিষ্কার হবে ওই জন্য কেটে দিলাম। তো আজকে একটু সময় করে কেটেই দিই। আর প্রচুর পরিমাণে ঘাস জন্মাচ্ছে, মানে এখন তো বৃষ্টি হচ্ছে আর ঘাস তো হচ্ছে, তো ঘাসগুলো দুটি কেটে দেবো আর এই শাকগুলো কেটে পরিষ্কার করে দিই। এই জায়গাটা তাহলে পরিষ্কার হয়ে যাবে। আর এত আলোক পুই ভরে গেছে না, একদম হলুদ হলুদ আলোক পুইগুলো হয়ে গেছে, প্রচুর পরিমাণে আলোক পুই হয়েছে। আলোক পুইগুলো কাটাও যাচ্ছে না, মানে হাতে লেগে যাচ্ছে। তো কেটে দিলাম অনেকগুলোই প্রায়। তো আজকে আর কাটবো না, এগুলোই আজকে ছাগলের জন্য নিয়ে যাবে। আর ওই যে আমাদের কুমড়োটা আছে, অনেক বড় হয়ে গেছে কুমড়োটা, এবার তুলে নিই, পেকে গেছে। আর না তুলে নিলে পচে যাবে। অনেক দিন ধরে তো কুমড়োটা রেখেছিলাম পাকাবার জন্য, তা আজকে সবাই বলছে তুলে দাও, নাহলে পচে যাবে। তো এই যে কুমড়োটা এত ভারী, 10 কেজি পুরো ওজন, 10 কেজি। 10 কেজি থেকেও মনে হয় বেশি হবে, এটা আন্দাজে বললাম, তো অনেকটা ভারী আছে। আর অনেক বড়, ক্যামেরাতে তো অত বড় দেখাচ্ছে না, এমনিতে অনেক বড় কুমড়ো। এই ফার্স্ট এত বড় কুমড়ো মানে আমাদের বাগানে ধরলো, অন্য জায়গায় হয়তো ধরেছে জানি, দেখিনি কোনো দিনও। তো ফার্স্ট আমি নিজের গাছে, নিজের হাতে গাছ লাগিয়ে, মানে এটা আমার হাতে গাছ লাগানোর এই একটা ফল। আগে দুটো ধরেছিল, ওগুলো খাওয়া হয়ে গেছে, আর এই একটা মাত্র বড় হয়েছে। তো স্নান সেরে চলে এলাম। তো স্নানটা সেরে এখন মুড়ি খাওয়া দাওয়া করে নেবো, পুজোও দেওয়া হয়ে গেছে। এখন চুলটা একটু ঝেড়ে নিই আর মুড়ি খাবো। মুড়ি খাওয়ার জন্য মানে প্রতিদিন তো কিছু না কিছু মানে রাখি। তো আজকে এই যে মুসুরি সেদ্ধ করে রেখেছি, আর এই যে তেল নিয়ে নিলাম, যে মুসুরি সেদ্ধ দিয়ে, আর এই যে কাঁচা লঙ্কা আর পেঁয়াজ নেব, এগুলো দিয়ে এখন মুড়ি খেয়ে নেব। কারণ অনেকটা বেলা হয়ে গেছে, খিদেও পেয়ে গেছে। বিট্টু ও বিদিশা ওদেরকে খাইয়ে দিয়েছি, আর আমি এখন খেয়ে নিই, তারপরে রান্না বসাবো। তো যে এখন গরম আছে মুসুরি সিদ্ধটা, হাতে নাড়া যাচ্ছে না, একটু ঠান্ডা হোক তারপরে মাখবো। তো খেয়ে দিয়ে সবজি কাটতে বসলাম। সবজি এখন কাটিনি, আগে মশলাটা করে নিই, কারণ আজকে চিকেন রান্না করব অনেক দিন পর, প্রায় 2 মাস পর আজকে চিকেন রান্না হবে। তো আগে
মশলাগুলো করে নিলাম, কারণ অনেকটা রোদ হয়ে যায় ওই শিলগোড়াতে মশলা বাটতে। আর এই বরবটি ভাজা করব আজকে, আর চিকেন আজকে আর অন্য কিছু করব না, কারণ অন্য কিছু চিকেন হলে তো বিদিশার খুব পছন্দ, তো অন্য তরকারি আর কিছু খাবেও না, আর আমাদেরও আজকে আর অন্য মানে কিছু করা হবে না। তো বরবটিটা ভেজে নিয়েছি, আর এখন এই যে চিকেনটা রান্না করব। কড়াইয়ে দিয়ে দিলাম তেল, আর ফোড়ন দিলাম 5 ফোড়ন শুকনো লঙ্কা, আর কটা কালো জিরে দিয়েছি। আমি পেঁয়াজটা দিয়ে দিলাম, পেঁয়াজটা এখন লাল লাল করে ভালো করে ভেজে নেব। একদম সহজ পদ্ধতিতে আমি চিকেন রান্নাটা করছি। তো চিকেন এখন হয়নি, অনেক দিন হয়নি। বিদিশা কদিন ধরে বলছিল খাবো খাবো, সেই জন্য আজকে আনা হলো। তো এমনিতে এখন আনা হয়নি, আগে হতো মাঝে মধ্যে, এখন আর অত হয়নি। মশলাটা দিয়ে দিলাম, আদা রসুন পেঁয়াজটা লাল লাল করে ভাজার পর ওটা দিয়ে দিলাম। একটু হলুদ দিয়েছি, তাহলে আদাটা ছিটকাবে না। একটু হলুদ দিয়ে এটা এখন মানে কাঁচা গন্ধরে যাবে। তারপরে চিকেনটা দিয়ে দেবো, ধুয়ে রেখেছি একদম পরিষ্কার করে। তো যে মশলাটা আমার অনেকটা ভাজা হয়ে গেছে, এবার চিকেনটা দিয়ে দেবো। চিকেনটা দিয়ে দিলাম, চিকেনটা এখন নেড়ে নেড়ে ভেজে নেব। তো প্রায় 2 মাস পর চিকেন হলো। হলুদ দিয়ে দিলাম, নুন দিয়ে দিলাম। বিদিশা বলে রোজই, কিন্তু আনা হয়নি, ওই যে অত মানে সামর্থ্যের মধ্যে হয়ও না, ওই জন্যে চিকেন মানে আনাই হয়নি। আর একটু আনলে হবেও না, ওই জন্য মানে বেশি আনা হয় না। তা আজকে অনেক দিন পর আমরা ভাবলাম যে নিয়েই আসি। বিদিশা মানে বলছে যে চিকেনটা আমার কষা হয়ে গেছে, প্রায় অনেকক্ষণ ধরে চিকেনটা কষাচ্ছে, আধ ঘন্টার মতন কষাচ্ছে। ওই যে জল বেরিয়ে গিয়েছিলো প্রচুর, তো ঢাকা দিয়ে নেড়ে নেড়ে চিকেনটা কষে নিয়েছি। এখন পুরো একদম তেল ছেড়ে গেছে, একদম লাল লালও হয়ে গেছে, চিকেনটা পুরো কষানো হয়ে গেছে, যে কালার চলে এসছে। এখন জল দিয়ে দেবো, একদম মানে এখন একদম পুরো ভাজা হয়ে গেছে। কালারটা দেখেই বোঝা যাচ্ছে চিকেনটা কষা হয়েছে। এবার একটু জল দিয়ে দেবো, বেশি মানে ঝোল রাখবো না, একটু কষা কষা করব। তো একটু এই জল দিলাম, এটা এখন একটু সেদ্ধ হবে, ঠিক এই জলটা শুকিয়ে যাবে, হালকা হালকা একটু জল থাকবে। ধারগুলো লেগে গেছে একদম পুরো। তো মশলাটা মাছ দিয়ে করে এনে দিলাম। আর এই বরবটি ভাজা হয়েছে, আর ডাল হয়েছে মুসুর ডাল। আজকে আর কিছু করিনি, ওই যে একটু সেদ্ধ হয়ে গেছে, আর বেশি ঝোল রাখবো না, এটা একটু আরও মরবে, তারপরে নামিয়ে নেব। যে হয়ে গেছে। ওইটা আর জাম অমনি লাগে, জাম সুগারের ভালো, তোর বাবার খাইলে ভালো, জাম কষাই লাগে। জাম কি আর মিষ্টি লাগবে? খেজুরটা মিষ্টি লাগে। আর বিদিশা হাঁসগুলো ঢুকিয়ে দিল, মুরগিটা বেরিয়ে দিচ্ছি। ছাড় ছাড় ছাড়, আপনি ঢুকবে, পরে ঢুকবো, আপনি ঢুকে যাবে, ঢুকবে কার লাগাই দিবি। পালান দিবে কখনই বাবা, ছাড়ি দে। এইটা দেখাচ্ছে তাল। মুখটা দেখায়নি, শুধু তাল ছাড়াতে না, ওই দূর থেকে পুরাটা দেখা, মুখটা হাতটা শুধু দেখায়নি। কেন? দাও, আমি খাবো আর পালাও। বেশি অন্তর করতে হবে না, আমার স্ট্যান্ডটা গেল বলি এত। অতগুলো খাইলে পারবি না, শক্ত হয়ে যাস না। আমি না খেতে বলবে তোমাকে। রাখো। তাল খেজুর খেয়ে তো বসে বসে আগনাতে ছিলাম, অনেকক্ষণ ধরে বসলাম। আর এই যে কাপড়গুলো তুলতে ছিল, কাপড়গুলো এখন তুলতে এলাম। কারণ কাপড়গুলো তুলে নি, আর মুখ হাতগুলো ধুয়ে ফ্রেশ হয়ে
তারপরে পুকুর পাড়ে যাব। পুকুর পাড়ে গিয়ে বসে বসে জাম খাবো। এই যে এখানে কাপড়গুলো মেলা আছে, এগুলো লাগেই পাবো না। দেখি কি করে পারি, আবার উপরে চেপে নি। ঘরে সমস্ত কাজ করে চলে এলাম পুকুর পাড়ে। এই যে বসে বসে এখন জাম খাবো। ঘরে তো প্রচুর মশা, এখানেও মশা আছে, কিন্তু তাও একটু বসি, তারপরে যাব সন্ধেবাতি দেবো। তা এখন জামগুলো খাই বসে বসে। বিট্টুও নাই, ওই মামামের সঙ্গে গেছে ওই বাড়ি। জামগুলো সত্যি খুব মিষ্টি। যতক্ষণ বসেছিলাম এখানে আরো বেশি মশা, এত মশায় কেটে দিল না, প্রচুর পরিমাণে মশায় কেটে দিল। তো যাই এখন ঘরে যাব। এলো কিনা, বিট্টু না থাকলে আবার ফাঁকা ফাঁকা লাগে ঘরটা খুব, আর আমারও ফাঁকা ফাঁকা লাগছে, একা একা বসে আছে, কেউ নেই এখন বাড়িতে। আমার যাও নেই, ওর সঙ্গেই গেছে বিট্টু। তো আজকের ভিডিওটা বড় করবো না, এই ভিডিওটা এখানে রাখছি। দেখা হবে নেক্সট ভিডিওতে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার চ্যানেলটিকে অবশ্যই লাইক শেয়ার করে পাশে থাকবেন।